আবির্ভূত হলো এক ঐশ্বরিক মূর্তি, ছাগল ভূত, জঙ্গলের সেই প্রাচীন রক্ষক। ছুঁড়ে মারল। মুক্তি পাওয়া অভিশপ্ত আত্মারা ফিরে যা নিজেদের অন্ধকার জগতে। ছাগল ভূতের এই কথার সাথে সাথে একে একে তিনটি কালো বিভৎস ছায়ামূর্তি হায়নার শরীর থেকে ছিটকে বেরিয়ে এলো এবং আকাশে মিলিয়ে গেল। পর মুহূর্তেই সেই বিশাল ভয়ঙ্কর দানবটির শরীর ছাই হয়ে বাতাসে মিশে গেল। গহীন সবুজ আর রহস্যময় এক অরণ্য। এই জঙ্গলের প্রাণীদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ কোনো ভয়ঙ্কর শিকারী নয়, বরং জঙ্গলের সবচেয়ে ধূর্ত দুই প্রাণী, একটি চালাক শিয়াল আর একটি ধরিবাজ কাক। কি গো মামা, এখনো ঘুমাচ্ছ যে? বের হবে না নাকি? আর কেন বলিস ভাগ্নে, মুখে একদম রুচি নেই, কিচ্ছু খেতে ভালো লাগছে না। রুচি নেই বলে বলে তো সব খেয়ে শেষ করে দিল। আর যদি রুচি থাকতো, না জানি কি করতো। কি রে, কিছু বলছিস? না না, কি আর বলবো, বলছি অনেক তো হলো, এবার চলো তো। এদের দুজনের অত্যাচারে জঙ্গলের নিরীহ প্রাণীদের দিনের শান্তি আর রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। তারা সুযোগ পেলেই অন্য প্রাণীদের খাবার চুরি করত, বাচ্চাদের ভয় দেখাতো আর মহা আনন্দে নিজেদের আস্তানায় ফিরে যেত। কাক ভাগ্নে, দেখতে পাচ্ছি মাহাস আজকে মাছ ধরতে একটু বেশিই ব্যস্ত। ছানাগুলো কেমন গোলগাল হয়েছে দেখ, আর ওই বকটা এক পায়ে দাঁড়িয়ে তো ঘুমাচ্ছে। আজ তো আমাদের রাজকীয় ভোজ হবে। একদম ঠিক কথা বলেছো মামা, আমি ওপর থেকে পাহারা দিচ্ছি, তুমি চুপি চুপি গিয়ে ডিম আর খাবারগুলো সরিয়ে ফেলো, কেউ কিচ্ছু টেরও পাবে না। হি হি হি। কিন্তু মা হাঁস আর বক এবার আর বোকা বলল না। তারা অনেকদিন ধরেই এই দুজনের অত্যাচারে অতিষ্ঠ। শিয়াল গুটি গুটি পায়ে এগোতেই বক হঠাৎ চোখ খুলে তীক্ষ্ণ স্বরে ডাক দিল। মা হাঁসও ঝাপটে তেড়ে এলো। শিয়াল আর কাক কোনো রকমে লেজ গুটিয়ে সেদিনের মতো পালালেও জঙ্গলের প্রাণীদের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। না, আর সহ্য করা যায় না। আমার ছানারা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই শিয়াল আর কাকের অত্যাচার কি আমরা মুখ বুজে সহ্য করব নাকি? আমাদের সিংহরাজার কাছে যেতেই হবে। একদম ঠিক বলেছ হাসবোন। আমার জমানো সব মাছ ওই কাকটা গত সপ্তাহে চুরি করেছে। চলো আজই সিংহরাজার দরবারে যাব। তারা দুইজন সহ আরও কয়েকজন গিয়ে উপস্থিত হলো মহারাজের কাছে। মহারাজ, এইভাবে তো চলতে পারে না। ওই পাজি শিয়াল আর কাকের অত্যাচারে আমাদের জঙ্গলে থাকা কষ্ট সাধ্য হয়ে উঠেছে। হ্যাঁ মহারাজ, তারা সুযোগ পেলেই কারোর ডিম, কারোর জমানো খাবার নিয়ে পালিয়ে যাচ্ছে। না না, এটা কখনোই সহ্য করা যাবে না। কালই ওদের বিচার হবে। কিন্তু তার আগে আমাদের দর্শক বন্ধুদের কি করা যায় বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের গল্প দেখে চলে যাচ্ছ, কিন্তু লাইক কমেন্ট করছো না। হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। বিচারের দিন জঙ্গলের মাঝখানে বহু প্রাণী জড়ো হলো। মাঝখানে এক উঁচু পাথরের উপর গম্ভীর মুখে বসে আছেন জঙ্গলের রাজা সিংহ।
সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অপরাধী কাক আর শিয়াল। চারপাশ একদম থমথমে। সবাই অপেক্ষা করছে সিংহ রাজা কি শাস্তি দেন তা শোনার জন্য। শিয়াল ও কাক, তোদের বিরুদ্ধে এই জঙ্গলের নিরীহ প্রাণীদের অভিযোগের শেষ নেই। তোরা জঙ্গলের নিয়ম ভেঙেছিস, শান্তি নষ্ট করেছিস। আজ আমি তোদেরকে এমন শাস্তি দেব যা দেখে জঙ্গলের আর কেউ কোনোদিন এমন ভুল করার আগে দুইবার ভাববে। ঠিক যখন সিংহ রাজা তার রায় ঘোষণা করতে যাবেন, হঠাৎ আকাশ থেকে তীর তীর করে কাঁপতে কাঁপতে একটি ছোট্ট টুনটুনি পাখি এসে পড়ল সিংহ রাজার পায়ের কাছে। টুনটুনির শরীর থরথর করে কাঁপছে, তার ভয়ের চোটে কথাই বেরোচ্ছে না। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। জঙ্গল জঙ্গল আর নিরাপদ নেই। উত্তরের কালো পাহাড় থেকে এক ভয়ঙ্কর দানব নেমে এসেছে। শান্ত হও টুনটুনি, পরিষ্কার করে বলো, কিসের দানব? কে এসেছে আমার জঙ্গলে? এক তিন মাথাওয়ালা লাল হায়না মহারাজ। আমি নিজের চোখে দেখেছি। সে সাধারণ কোনো প্রাণী নয়। তার শরীর থেকে আগুনের মতো লাল ধোঁয়া বেরোচ্ছে, আর তার গর্জনে সব কিছু কেঁপে কেঁপে উঠে। সে যাকে সামনে পাচ্ছে ধরে খেয়ে ফেলছে। উত্তরের দিকে অনেক প্রাণী নিখোঁজ হয়ে গেছে। খবরটা শোনার পর পুরো বিচারে যেন বাজ পড়ল। মুহূর্তের মধ্যেই কাক আর শিয়ালের বিচারের কথা সবাই ভুলে গেল। চারদিকে এক ভয়ঙ্কর আতঙ্ক আর ফিসফাস ছড়িয়ে পড়ল। সকলে ভয়ে শিউরে উঠল। 3 মাথাওয়ালা হায়না, এটা তো কোনো রূপকথার গল্প মনে হচ্ছে। মহারাজ, আপনি আদেশ দিলে আমি এক্ষুনি গিয়ে ওই হায়নার ঘাড় মোটকে দিয়ে আসবো। একদম তাড়াহুড়ো করো না বাঘ। উত্তরে কালো পাহাড়ের বিপদ কোনো সাধারণ বিপদ নয়। আজকের মতো সভা এখানে মুলতবি করা হলো। সবাই সাবধানে যার যার বাসায় ফিরে যাও। আর একটা কথা মনে রাখবে, সন্ধ্যার পর কেউ একা একা যেন বের হবে না। পরবর্তী কয়েকদিনে জঙ্গলে শুরু হলো এক ভয়ঙ্কর ভয়ের রাজত্ব। সূর্য ডোবার পর পুরো জঙ্গল এক গভীর জমাট বাঁধা অন্ধকারে ঢেকে যায়। পাহাড় থেকে ভেসে আসে এক হাড় কাঁপানো গর্জন। একের পর এক প্রাণী নিখোঁজ হতে শুরু করলো। কেউ আর একা বাইরে বের হতে সাহস পায় না। মা হাঁস তার বাচ্চাদের নিয়ে সারা রাত ঝোপের গভীরে লুকিয়ে থাকে। চোখের পাতা এক করতে পারে না। বক নদীর ধারে যেতে ভয় পায়। স্বয়ং সিংহ রাজাও বুঝতে পারলেন যে এই বিপদ সাধারণ কোনো শিকারীর নয়। এ এক অজানা অতিপ্রাকৃত ভয়ঙ্কর অশুভ শক্তি। জঙ্গলের অস্তিত্ব আজ হুমকির মুখে। না, এভাবে চলতে দেওয়া যায় না। আমার জঙ্গল, আমার প্রজারা এভাবে রোজ রাতে ভয়ে ভয়ে মরতে পারে না। আমাকে কিছু একটা করতেই হবে। অবশেষে সিংহ রাজা এক জরুরি ও গোপন সভা ডাকলেন। সেখানে জঙ্গলের শুধুমাত্র প্রধান প্রাণীরা উপস্থিত ছিল। সবাই চিন্তিত, সবার চোখে মুখে ক্লান্তি আর ভয়। হঠাৎ সেই সভায় গুটি গুটি পায়ে এসে হাজির হলো শিয়াল আর কাক। তাদের দেখে বাঘ তো রেগেই আগুন। তোরা আবার এখানে কি চাস? তোদের বিচার এখনো শেষ হয়নি। তোদের তো আমি... বাগদাদা, আমাদের মেরে ফেলো, কোনো আপত্তি নেই।
আমরা জানি আমরা অনেক বড় অন্যায় করেছি, সবার ক্ষতি করেছি, কিন্তু আজ জঙ্গল শেষ হতে বসেছে। আমাদের নিজেদেরও প্রাণ তো বিপদে। হ্যাঁ মহারাজ, আমরা আমাদের ভুল স্বীকার করছি, কিন্তু এই জঙ্গলে আলো বাতাসে তো আমরা বড় হয়েছি। জঙ্গল না বাঁচলে আমরা কোথায় যাব? আমাদেরও একটা সুযোগ দিন। আমরা এই রহস্যের শেষ দেখতে চাই। আমরা জঙ্গলকে রক্ষা করার জন্য সবাই একসঙ্গে কাজ করতে চাই। প্রথমে কেউ তাদের বিশ্বাস করতে চাইল না। যারা সারা জীবন শুধু ধোঁকা দিয়েছে তাদের কথাই কে বিশ্বাস করবে? ঠিক আছে, আমি তোমাদেরকে একটি সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রেখো, সামান্য চালাকির চেষ্টা করলেই বাঘের থাবা থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তোমরা যেহেতু জঙ্গলের প্রতিটি কোণা কোণা চেনো, তাই তোমরা এখনই ওই হায়নার রহস্য অনুসন্ধান করতে বের হয়ে যাও। এরপর কাক ও শিয়াল নিজেদের জীবন বাজি রেখে হায়েনার রহস্য অনুসন্ধানে বের হলো। তারা রাতের ঘুটঘুটে অন্ধকারে কোনো আলোর সাহায্য ছাড়াই গাছের ছায়ায় ছায়ায় মিশে হায়েনার চলাফেরা অনুসরণ করতে লাগল। একদিন রাতে তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। তারা দেখল 3 মাথাওয়ালা লাল হায়েনাটা সত্যি কোনো সাধারণ প্রাণী নয়। ওরে বাপরে, কাক ভাগ্নে, ওটা তো সাক্ষাৎ যমদূত। ওর বাঁদিকে চোখ দুটোর দিকে ভুলেও তাকাস না, পুরো শরীর অবাস হয়ে যাচ্ছে। ঠিক বলেছ মামা। আর দেখো, ওর গর্জনে চারপাশের বাতাস কেমন ভারী হয়ে উঠছে। চলো মহারাজকে গিয়ে সব বলি। শিয়াল আর কাক ফিরে এসে সব জানানোর পর সিংহ আর বাঘ সিদ্ধান্ত নিল তারা সরাসরি আক্রমণ করবে। কিন্তু পরদিন সন্ধ্যায় যখন তারা হায়েনাকে আক্রমণ করতে গেল, ফল হলো ভয়ঙ্কর। অসম্ভব! ওকে ছোঁয়াই যাচ্ছে না। ওর গায়ে অশুভ জাদু আছে মহারাজ। সবাই যখন গভীর হতাশায় ডুবে আছে, তখন হঠাৎ শিয়ালের চোখে এক ঝলক আলো খেলে গেল। তার মনে পড়ে গেল জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এক অন্ধকার দুর্গম জায়গায় বসবাসকারী এক রহস্যময় বৃদ্ধ তান্ত্রিকের কথা। তিনি বহু বছর ধরে নানা বিপদে প্রাণীদের সাহায্য করে আসছেন, তবে সহজে কারো সামনে আসেন না। মহারাজ, আমার একজনের কথা মনে পড়েছে। জঙ্গলের উত্তরে সেই প্রাচীন বটগাছের নিচে এক তান্ত্রিক বাস করে। তিনি হয়তো এই অশুভ শক্তির রহস্য জানতে পারেন। হ্যাঁ, আমি তার কথা শুনেছি, কিন্তু সেখানে যাওয়া তো খুবই বিপজ্জনক। তোমরা দুজন কি পারবে তাকে খুঁজে বের করতে? আমরা যাব মহারাজ। জঙ্গলকে বাঁচাতে আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। সিংহ রাজার অনুমতি নিয়ে শিয়াল, কাক এবং হাতি মিলে তান্ত্রিককে খুঁজতে বের হলো। অনেক গভীর জঙ্গল পেরিয়ে তারা অবশেষে সেই প্রাচীন বটগাছের নিচে পৌঁছালো। সেখানে চোখ বন্ধ করে ধ্যানে বসে আছেন সেই রহস্যময় বৃত্ততান্ত্রিক। তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি, যা আশেপাশের ভয়ঙ্কর পরিবেশের সাথে একেবারেই বেমানান। আমি জানি তোমরা কেন এসেছো। উত্তরে কালো পাহাড়ে সেই অভিশাপ আবার জেগে উঠেছে। ঠাকুর মশাই, আপনি তো সব জানেন। দয়া করে আমাদের জঙ্গলকে রক্ষা করার উপায় বলে দিন। ওই 3 মাথাওয়ালা হায়নাকে আমরা কিভাবে হারাবো? তান্ত্রিক ধীরে ধীরে তার চোখ খুললেন। তিনি তার পাশ থেকে একটি ধুলো পড়া প্রাচীন জাদুর বই বের করলেন। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল।
তিন মাথাওয়ালা লাল হায়না আসলে সাধারণ কোনো প্রাণী নয়। এখান থেকে বহু বছর আগে এই জঙ্গলে এক নিষিদ্ধ জাদুর পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার সময় তিনটি নিষ্ঠুর এবং দুষ্টু আত্মা এক মৃত হায়না শরীরে বন্দী হয়ে যায়। সেই তিনটি আত্মা মিলে একটি ভয়ঙ্কর দানবের জন্ম হয়েছিল। শারীরিক অস্ত্র বা শক্তি দিয়ে ওকে মারা যাবে না, কারণ ওর আত্মা তিন ভাগে বিভক্ত। তাহলে উপায় কি ঠাকুর মশাই? আমরা সবাই কি মারা পড়বো? একটি উপায় আছে। ওই অশুভ শক্তিকে পরাজিত করার ক্ষমতা শুধুমাত্র একজনেরই আছে, এই জঙ্গলের প্রাচীন রক্ষক ছাগল ভূতের। বহু শতক আগে সে এই অরণ্যের ভারসাম্য রক্ষা করত, কিন্তু তাকে ফিরিয়ে আনতে হলে একটি কঠিন আচার পালন করতে হবে। তার জন্য আমাকে অতি প্রাচীন জাদুকরী তিনটি বস্তু এনে দিতে হবে। কি কি বস্তু ঠাকুর মশাই? আমরা এখনই এনে দিচ্ছি। এত সোজা নয় শিয়াল। প্রথম হলো আগুন পাহাড়ের চূড়ায় লুকানো ওই সূর্যমুখী স্ফটিক। দ্বিতীয় হলো অন্ধকার গুহার একেবারে গভীরে থাকা ওই রক্তকমল। তৃতীয়টি হলো রহস্যময় জলভূমির কেন্দ্রে থাকা ওই রূপালী পাতা। এই তিনটি জায়গা অত্যন্ত বিপজ্জনক, পদে পদে মৃত্যুর ফাঁদ পাতা। সময় নষ্ট করার মতো অবস্থা ছিল না। প্রাণীরা দ্রুত তিনটি দলে ভাগ হয়ে গেল। বাঘ এবং শিয়াল গেল আগুন পাহাড়ের দিকে, সিংহরাজা আর কাক গেল অন্ধকার গুহায়, এবং বক, হাঁস আর হাতি গেল জলাভূমির দিকে। শুরু হলো এক বিপজ্জনক অভিযান। আগুনের পাহাড়ে যখন শিয়াল আর বাঘ পৌঁছালো, চারদিকে ফুটন্ত লাভার নদী। বাঘ এক পর্যায়ে পা পিছলে লাভার নদীর দিকে পড়ে যাচ্ছিল, কিন্তু নিজের জীবনের মায়া না করে শিয়াল লাফ দিয়ে বাঘের লেজ কামড়ে ধরে তাকে টেনে তুলল। বাঘ অবাক হয়ে দেখল যে শিয়াল একসময় তার খাবার চুরি করত, সে আজ তার জীবন বাঁচাল। এই অভিযানে কাকের ডানায় আঘাত লাগলো, তবুও সে একটুও অভিযোগ করল না। রহস্যময় জলাভূমিতে বক, হাঁস এবং হাতি অনেক কষ্টে রূপালী পাতা উদ্ধার করে আনল। ধীরে ধীরে জঙ্গলের সবাই বুঝতে পারল কাক আর শিয়াল সত্যি সত্যি বদলে গেছে। তারা এখন জঙ্গলের আসল বন্ধু। অবশেষে সব জাদুকরী বস্তু সংগ্রহ করা হলো। আজ পূর্ণিমার রাত। তান্ত্রিক জঙ্গলের মাঝখানে সেই প্রাচীন বটগাছের নিচে একটি বিশাল আচার শুরু করলেন। তিন পাশে রাখলেন সূর্যমুখী স্ফটিক, রক্তকমল আর রূপালী পাতা। হং হ্রিং ভ্রিং ক্রিং ফ্রিং ছাগল ভত্তায় জাগরা লাইয় রিং ভ্রিং ক্রিং সাহা। হে ছাগল ভূত, তুমি দেখা দাও আর এসে এই জঙ্গলকে রক্ষা করো। হিং ভ্রিং ছাগল ভত্তায় জাগরা লাইয়। হঠাৎ চারদিকে ভয়ঙ্কর এক ঝড় শুরু হলো। বিদ্যুৎ চমকাতে লাগলো, আর ঠিক মাঝখানে তিনটি জাদুকরী বস্তুর মিলিত শক্তি থেকে এক রহস্যময় উজ্জ্বল নীল আলো তীব্র বেগে ছড়িয়ে পড়ল। সেই অন্ধকারের বুকে নীল আলোটা যেন এক আশার প্রদীপ। ধীরে ধীরে সেই আলোর মধ্য থেকে আবির্ভূত হলো এক ঐশ্বরিক মূর্তি, ছাগল ভূত, জঙ্গলের সেই প্রাচীন রক্ষক। পরদিন সন্ধ্যার দিকে তিন মাথাওয়ালা লাল হায়না
জঙ্গলের এক প্রান্তে একটি অসহায় হরিণকে কোণঠাসা করে ফেলেছে। হায়েনার মাঝখানের মাথাটা আগুন ছোড়ার জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো শীতল হয়ে গেল। হায়েনা চমকে উঠে। তার সামনে দাঁড়িয়ে আছে ছাগলভূত। বহুদিন পর প্রথমবারের মতো কেউ এই ভয়ঙ্কর হায়েনার সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস দেখালো। এক পর্যায়ে ছাগলভূত তার জাদুকরী ক্ষমতা দিয়ে হায়েনার চোখের দিকে সরাসরি তাকালো। এরপর ছাগলভূত একটি নীল শক্তির বর্ষা তৈরি করে ছুঁড়ে মারল। মুক্তি পাওয়া অভিশপ্ত আত্মারা ফিরে যা নিজেদের অন্ধকার জগতে। ছাগলভূতের এই কথার সাথে সাথে একে একে তিনটি কালো বিভৎস ছায়ামূর্তি হায়েনার শরীর থেকে ছিটকে বেরিয়ে এলো এবং আকাশে মিলিয়ে গেল। পর মুহূর্তেই সেই বিশাল ভয়ঙ্কর দানবটির শরীর ছাই হয়ে বাতাসে মিশে গেল। অভিশাপের চিরতরে সমাপ্তি ঘটল।